আমি যদি এবার প্রশ্ন করি, আল্লাহ তাআলা কোরআনে অনেক ব্যক্তিকে অপছন্দ করেন বলেছেন। তিনি বলেছেন তিনি অমুককে অপছন্দ করেন না, অমুককে অপছন্দ করেন না। আল্লাহর অপছন্দনীয় লোকের তালিকাও কোরআনে আছে। এরকম দুইটা বলতে পারবেন যদি কেউ থাকেন, হাত তোলেন। হ্যাঁ, এগুলো আগে হাত তুলছে, দাঁড়ান। আয়াত বলতে পারবেন কোথায় কি কোথায় আছে? তো মুখস্থ বললে তো হবে না। ঠিক আছে, সেটা বুঝলাম, আল্লাহ যেতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা অমুককে ইন্নাল্লাহা লা ইউহিব্বু লা ইউহিব্বু লা ইউহিব্বু, এরকম বলেছেন আল্লাহ তাআলা অমুককে পছন্দ করেন না, অমুককে পছন্দ করেন না। কে বলতে পারবেন? আর বসেন আপনি। ও শেষের ভাই, একদম শেষে, উনি আগে উঠছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। উনি আগে হাত তুলছে তো, নাহলে আপনারটা শুনবো, অসুবিধা নেই। আমি শুনতেছি না, একটু কাছে আসেন না। হ্যাঁ, উত্তর সঠিক। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন কাকে বলে? ভাইয়ের উত্তর সঠিক। কোরআনে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন না, এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ ভালো। সীমা লঙ্ঘনকারী কে বলেন? একজনে দুমদাড়াক্কা গান বাজায় দিছে, আরেকজনে যায় বলছে ভাই এত জোরে গানের আওয়াজ দিছেন, আশেপাশে মানুষের ইবাদত বন্দেগীতে বিঘ্ন হচ্ছে, অসুবিধা হচ্ছে। আপনি গান শুনতে মনে চাইলে হেডফোন দিয়ে শুনেন, আপনি আল্লাহর সাথে বুঝেন এটা হারাম কাজ আপনি করতেছেন, কিন্তু আরেকজনকে কষ্ট দিচ্ছেন। ভাই বাসের মধ্যে আপনি জোরে জোরে গান বাজাচ্ছেন, দোকানে জোরে গান বাজা রাখছেন, আমি ফোনে কথা বলতে পারি না। ইসলামের একটা বিধান কেউ লঙ্ঘন করছে, তাকে যে আল্লাহর পথে যদি আহ্বান করে, কিছু লোক আমাদের দেশে আছে, তারা বলে ভাই এই ইসলাম নিয়ে এত বাড়াবাড়ি ঠিক না। আছে না নাই? এই টাইপের লোক আছে না নাই? আপনি যখন কোনো হারাম কাজ করতে নিষেধ করবেন, তখন বলবে যে হুজুর ইসলাম নিয়ে এত বাড়াবাড়ি করা, হুজুরদেরকে ইসলাম শিখাইতে আসে, এরকম মানুষ আছে না নাই? অথচ সূরা ফাতিহাটা সহি করে আল্লাহর বান্দা বলতে পারবে না, কিন্তু আলেমদেরকে ইসলাম শিখাইতে আসে। আছে না না এরকম লোক? বাড়াবাড়ি করা কাকে বলে? বাড়াবাড়ি করা বলে হলো আল্লাহ তাআলা হারামের সীমানা দিছেন, গন্ডি, যে এর বাইরে আর যাবা না। যে এর বাইরে চলে যায় এ হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহর সীমানাকে লঙ্ঘন করে চলে যায়, যে আল্লাহর নাফরমানি যে করে, একে বলে কি? সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা যা করতে বলেন নাই, সে নিজে থেকে ওইটাকে ফরজ বানায় নিছে, এটা সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী। এই বাড়াবাড়িকারী মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বলেন এরপরে। অকৃতজ্ঞকে ভালোবাসেন না, আয়াতটা কি হবে বলেন তো? বাংলায় বলেন। না, মুতাকাব্বির অর্থ তো অকৃতজ্ঞ না। বলেন। হ্যাঁ, হাফেজ সাহেবরা কে আছেন? কুল্লা কাফারিন আফিম মনে হয় আছে। কাফারিন আফিম আয়াতটা বলেন হাফেজ সাহেবরা কে? হ্যাঁ, লা ইউহিব্বু কুল্লা কাফারিন আফিম, এটা হলো আয়াত। এখন কাফারিন আফিম, এখানে আল্লাহ তাআলা দুইটা বলছেন, যে আল্লাহর প্রতি কুফরিকারী, অবিশ্বাসী, সেটাকে আপনি অকৃতজ্ঞ বলতে পারেন, কুফরের অর্থ। আফিম শব্দের অর্থ হলো পাপিষ্ঠ। তো আপনার উত্তর আদা আদি হয়েছে। আরেকটা বলতে পারেন কিনা? হ্যাঁ, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমকে পছন্দ করেন না। চলে আসেন, পুরস্কার নিয়ে যান। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। নোয়াখালীর মানুষ কোরআন হাদিস সম্পর্কে জানে, শুধু জানে না, আমি নিজে বৃহত্তর নোয়াখালীর মানুষ, এবং আমার মাদ্রাসা শিক্ষার পড়াশোনা শুরুই হয় এই ছয়ানির পাশে মগপুকুরপাড় মাদ্রাসায়। জি, দোয়ালিয়া, হাতিয়ার পরে, হাতিয়ার আগে, এখান থেকে আমি পরে হাতিয়াতে যাই। তো নোয়াখালীর মানুষ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে নোয়াখালীর মুসলমানরা তো করে, নোয়াখালীর অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও দু চারটা মাসলা মাসাইল মুখস্থ রাখে।
ঠিক বলে এত খুশি হয়েন না নোয়াখালীর মানুষ, এগুলো অতীত ইতিহাস। এখন নোয়াখালীর মানুষকে পিছে ফেলাইয়া বহুদূর চলে গেছে অন্যান্য জেলার মানুষরা। নোয়াখালীতে এখন বেরোজগার অন্য জেলার চাইতে অনেক সময় বেশিও পাওয়া যায়। নোয়াখালীতে এখন, আগে শুনতাম আমরা প্রতিটা বাড়িতে 2-4 জন আলেম ওলামা হাফেজ পাওয়া যাইত। আমাদের পুরান বাড়ির সামনে কবরস্থানে গেলে আমি দেখি সব মাওলানা অমুক লেখা, নামের নেম প্লেট গুলো দেখলে বোঝা যায় যে একটা বাড়ির সামনে এতগুলো আলেমের কবর, তার মানে একটা বাড়িতে এত আলেম ছিলেন। আর এখন নোয়াখালীতে উল্লেখযোগ্য আলেম তৈরি আর হচ্ছে না। নোয়াখালী মানুষের সেই ঐতিহ্য হারিয়ে গেছে, সেটা পুনরায় উদ্ধার করতে হবে কি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইয়ের নাম কি? মাহমুদ গানিউল হাসান। আপনি কি করেন? কিসের ব্যবসা? কুরিয়ার সার্ভিসের ব্যবসা করেন। এখানে স্থানীয়, এখানকার চট্টগ্রামে করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি উত্তর কোরআনে কারীম সম্পর্কে আপনি নিয়মিত পড়েন? কোরআন পড়ার চেষ্টা করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মুসলমান কোরআন সম্পর্কে জানতে হবে। এত হাজার হাজার মানুষ হাত উঠতেছে 1-2টা, তার মানে কোরআন সম্পর্কে আমাদের ধারণা খুব একটা নাই। তো ভাই জানার চেষ্টা করছেন, সেজন্য আমি তাকে একটু উৎসাহ দিতে চাচ্ছি, প্রেরণা দিতে চাচ্ছি। এবং প্রেরণা স্বরূপ 2টা বই চাচ্ছেন আপনি, এটা কেমন কথা? পুরস্কার কি চাইয়া নিতে হয়? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার চাওয়ার অধিকার আছে। আপনাকে আমার লেখা একটা বইও দিচ্ছি সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এটা। আর আপনাকে দিচ্ছি আমাদের সাব্বির জাহিদের লেখা নবীজির প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প, প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ। দারুণ একটা বই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি এমন ছিল যে মাত্র 23 বছর সময় পেয়েছেন গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে পৃথিবীর সবচাইতে কোণঠাসা মানুষটা পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ারে পরিণত হয়েছেন মাত্র কয় বছরে? আরে ভাই 23 বছর বয়সে তো সংসারের হাল ঘুরাইতেও মানুষ যথেষ্ট না। পড়ালেখা করে, ক্যারিয়ার করে, চাকরিতে যে এরপরে প্রমোশন, একটার পরে একটা, এগুলো করতে করতেও তো 20-25-30 বছর লেগে যায়। আর মাত্র 23 বছর সময় পৃথিবীর সবচাইতে কোণঠাসা, সবচাইতে নিষ্পেষিত, নির্যাতিত, সবচাইতে জুলুমের শিকার মানুষটা পৃথিবীর সবচাইতে বড় পাওয়ারে পরিণত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এমন ছিল, সেই বুদ্ধিমত্তাগুলো বইতে উঠে এসেছে আলহামদুলিল্লাহ। এরকম আরো বহু বই আছে। তো আমাদের ভাইকে আমরা এই বই হাদিয়া দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, শুকরান, বারাকাল্লাহু ফিকুম। ভাইরা আমার, কোরআন আমরা বুঝে বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন জানার এবং বুঝার তৌফিক দান করুন।